রহমানুর রহিম। আজ কুটিউশন ফাউন্ডেশন কর্তৃক 29তম গড়ের কাজ শেষ এবং 30 নম্বর গড়ের উদ্বোধনী কাজ শুরু হবে। এটি এই মুহূর্তে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং এটি পড়ছে আপনার কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে। আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন আমাদের 30 নম্বর গড়ের গড়ের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং কুটিউশন ফাউন্ডেশন কর্তৃক ধীরে ধীরে সকল প্রজেক্ট এগিয়ে যাচ্ছে। আর আজকের আমাদের 30 নম্বর গড়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন 2 নম্বর চারঘাই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুরাদ হোসেন চৌধুরী ভাই। আরও উপস্থিত হয়েছেন এই কুটিউশন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। আপনারা এখন দেখতে পাচ্ছেন কমপ্লিট হওয়া গড়ের দৃশ্য। গড়ে আপনার কিচেন দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু শেষ হয়েছে কাজ। আপনারা গড়ের সম্পূর্ণ কাজের ডিজাইন এবং রং, দরজা, লাইটিং থেকে শুরু করে সব কিছু দেখতে পারছেন। এখানে হচ্ছে একটি রুম, তারপরে আরও 2টি রুম আছে, আপনারা দেখতে পারবেন সেই 2টি রুম। এই হচ্ছে আরও একটি রুম এবং ওই পাশে আরও একটি রুম আছে। মোট 3টি রুম নিয়ে এই ফাউন্ডেশনের গড়ের 29 নম্বর গড়ের কমপ্লিট হওয়ার পর এই 30 নম্বর গড়টি কমপ্লিট হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ উদ্বোধন করা হবে এবং পর্যায়ক্রমে এই ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে। আপনারা সকলের দোয়া ও মঙ্গল ও সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন কুটিউশন ফাউন্ডেশন হাউজিং প্রজেক্টের 30 নম্বর গড়ের শুভ উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সকল উপস্থিত আছেন এবং আমাদের 2 নং চুরগাই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবও উপস্থিত আছেন। এই মুহূর্তে ফিতা কাটার মাধ্যমে গড়ের শুভ উদ্বোধন করা হবে। দেশ এবং বিদেশ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখরা, আপনারা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের কানাইঘাট ইউনিয়ন দিঘিরপাড় ইউনিয়নে, কানাইঘাট থানা দিঘিরপাড় 3 নম্বর দিঘিরপাড় ইউনিয়নে। তো এখানে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে কুটিউশন ফাউন্ডেশন হাউজিং প্রজেক্টের আজকে এখানে আমার জানা মতে 30 নম্বর গড়টি আজকে নির্মাণের আজকে শুভ উদ্বোধন। তো এখানে আমি আমার খালাতো ভাই সেলিম, উনি আমাকে দাওয়াত দিয়েছেন, এর জন্য এখানে এসেছি। তো এর জন্য আমি খুবই আনন্দিত, গর্বিত যে একটি মানবিক কাজে আজকে আমি এখানে শরিক হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া। যে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই কুটিউশন ফাউন্ডেশনের যারা কর্মকর্তা রয়েছেন। আপনারা আমার জানা মতে আপনারা শুধু গোলাপগঞ্জে নয়, আপনারা যদিও গোলাপগঞ্জের কৃতি সন্তান, কিন্তু আপনারা আমাদের এই সিলেটের অজপাড়াগায়ে বিভিন্ন জায়গায় আপনারা খুঁজে খুঁজে বের করে হতদরিদ্র মানুষের যাদের ঘরের সমস্যা, ঘরে পানি পড়ে এবং ঘর ভাঙ্গা, তাদের ঘর তৈরি করে দিচ্ছেন। এর জন্য আমরা বিয়ানীবাজারের আমার উপজেলা বিয়ানীবাজারের পক্ষ থেকে এবং আমার চারকা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আপনাদের এই মহতি কাজ যেন চলমান থাকে, যাতে করে আল্লাহ পাক যেতে আপনাদেরকে সেই তৌফিকটুকু দেন যে আরও অসহায় মানুষ যারা আছে আমাদের আনাচে কানাচে, যারা ঘর ভাঙ্গা অনেক মানবতর জীবনযাপন করছে, তাদের পাশে যেন আপনাদেরকে দাঁড়ানোর আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। এবং আমি বিশেষ করে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার খালাতো ভাই সেলিম আহমদকে, যে যিনি খুঁজে খুঁজে বের করে এই মানুষকে, অসহায় মানুষকে দেখে যে ঘরগুলা তৈরি করে দিচ্ছেন। যদিও কুটিউশন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে বাংলাদেশে উনি সব কিছু নিজে দেখে শুনে দায়িত্ব পালন করছেন। এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সঠিক জায়গায় এবং সঠিক মানুষকে, অসহায় মানুষকে ঘর নির্মাণ প্রজেক্টটি তৈরি করে দিচ্ছেন। তো উনি আজকে আমাকে বলেছে এখানে অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। তো আমার জানা মতে একজন ইমাম সাহেবকে, একজন আলেমে দিন ইমাম সাহেব, যিনি হাজার হাজার ছাত্রকে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি মানবতর জীবনযাপন করছেন, একটি ঘর নেই উনার। তো ওনাকে এই ঘরটি দেওয়া হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে একজন আলেমকে আপনারা এই ঘরটি বানিয়ে দিচ্ছেন। আমরা দোয়া করব সবাই মিলে যেন জান্নাতে আপনাদেরকেও যেন সেইভাবে সুন্দর সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর তৈরি করে দেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم سيدنا وسيد الأنبياء المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين. খাস করে মৌলা আমার সেলিম ভাইয়ের মা নাই আল্লাহ, আল্লাহ তান বাপ গর অসুস্থ, তোমার বন্ধারে সুস্থ করো আয় আল্লাহ। খাস করে রে বা মৌলা কুটুসান ফাউন্ডেশন রে তুমি আল্লাহ রহমত মত দীর্ঘদিন জার্সিং করছেন আল্লাহ, আমার হাতে তোমার বন্ধারে কোনো কিচ্ছু দেওয়ার নাই আল্লাহ। তোমার বন্ধারে তোমার দয়া দিয়ে সাহায্য করি ওই আল্লাহ। আর যত মানুষ আত্মীয় লন্ডনের জমিন আছেন রুজির মধ্যে বরকত দিও আল্লাহ। তোমার কদম ধরে ভিক্ষা চাইয়ারিন চেয়ারম্যান সব আছে ওলাই ভাই, বহুত মানুষে কষ্ট করছেন আল্লাহ। এই কষ্টের বিনিময়ে দৌলত আওলাদ ইজ্জত দিয়ে দুনিয়ার শান্তিতে রাখি। আর সেলিম ভাইয়ের মা তান চাচা চাচিরে মাফ কর আল্লাহ। বড় কষ্ট লাগে যে গাড়ি বাড়ি যাওয়ার পরে আল্লাহ, কিন্তু ইয়ং মানুষ হয় কোনো দিন শরীরে ব্যথা করে করে হয়েছেন না। এই পরিশ্রম রে আপনি আল্লাহ কবুল করো আল্লাহ। এই লন্ডনের যে ফাউন্ডেশন করছেন আল্লাহ তুমি বরকতময় করিও আল্লাহ। সারা জীবন গরিবগুলোর পিছনে আল্লাহ তান্তানোর সাহায্যরে কবুল করো। আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। ও, যে আপনি এই যে গোটটা ভাইয়া কতটুকু খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ আমি বেশি খুশি হয়েছি। আমার বাচ্চা কিন্তু নিরাপদে থাকতে পারবা এই হিসাবে আমি সারা জীবন তোমার তাহলে দোয়া করার ওয়াদা করলাম। যতদিন পাশে আমি বিষয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার তাহলে সালামতে রাখুক বিদেশের জমিন। আর বড় খুশি হইলাম, আমরা এলাকার মানুষও খুব খুশি হয়েছেন আপনার কুটুসান ফাউন্ডেশন তান যে চাষা তাল্লাই দোয়া করছি, তান সেলিম ভাইয়ের মাল লাগিয়েও দোয়া করছি। আর আমি ওয়াদা করলাম আমি আপনার সাথে সব অবস্থায় দোয়া করব। আপনারা আমি বড় খুশি হইলাম আপনার বাচ্চা আমার বাচ্চা ধরে যে আপনারা একটা ঘর করে দিচ্ছে হিসাবে আমি কোনো বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যে হুজুরে তানোর মত প্রকাশ করেছেন, এত খুশি হয়েছেন ভাষা প্রকাশ করার মতো নয়। মাশাআল্লাহ, আল্লাহ সহযোগিতা করেছেন, অনুদান করে থাকেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি করে হায়াতে তৈবা দান করেন। মাশাআল্লাহ। এই বলে ভিডিও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।